রাম নারায়ণ রাম। আজকের সময়ে এটি বহুবার দেখা গেছে যে সংবিধান সম্পর্কে মানুষ বিভ্রান্তিতে রয়েছেন। কি কারণে মানুষ সংবিধান সম্পর্কে বিভ্রান্ত হন? প্রত্যেকের এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডাক্তার ভীমরাও আম্বেদকর নিজে থেকে সংবিধান তৈরি করেননি। তিনি জওহরলাল নেহরুর নির্দেশে এটি রচনা করেছিলেন। আম্বেদকরজি ব্যক্তিগত মালিকানা অপসারণ করতে চেয়েছিলেন। তিনি দরিদ্রদের সাহায্য করতে চেয়েছিলেন। তবে জওহরলাল নেহরু আম্বেদকরজিকে এটি করতে দেননি। এমনকি জওহরলাল নেহরু আম্বেদকরজিকে তার দলের কোনো পদে রাখেননি। আম্বেদকরজি যখন নেহরুজির সাথে সংবিধান তৈরি করেছিলেন তখন তা থেকে ব্যক্তিগত মালিকানা কেন সরিয়ে দেননি? রাহুল গান্ধী ব্যক্তিগত মালিকানা অপসারণের কথা কেন বলেন না? রাহুল গান্ধী কিভাবে গান্ধী পদবি পেয়েছিলেন? ভারতের সমস্ত মানুষের গান্ধী পরিবারকে জিজ্ঞাসা করা উচিত যে তাদের নামের পিছনে গান্ধী পদবি কেন ব্যবহার করেন। জওহরলাল নেহরুর এই সমস্ত কাজকে মহাত্মা গান্ধী সমর্থন করতেন, কারণ তিনি ব্রিটিশ সরকারকে খুশি করতে চাইতেন। জওহরলাল নেহরু ব্রিটিশ সরকারকে সমর্থন করবার জন্য আম্বেদকরকে দাবিয়ে রাখতেন। মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরু দুজনে একসাথে অনেক কিছু করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে তাদের দলের বাইরে রেখেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে ব্রিটিশ সরকার কেন কারাগারে রেখেছিল? তাকে মুক্ত করতে কেন দুজনে কোনো প্রচেষ্টা করেননি? যদি তিনি এই চেষ্টা করতেন তবে ব্রিটিশ সরকার তাকে প্রধানমন্ত্রী হতে দিত না। আজ কেবল জওহরলাল নেহরুর পরিবারই এগিয়ে চলেছে। তাহলে দেশের 150 কোটি মানুষের পরিবার কি পাগল? রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী যা করেছেন সেই অনুসারে কংগ্রেস পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। যখন ডাক্তার ভীমরাও আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন তখন তাকে কেন প্রধানমন্ত্রী করা হয়নি? যিনি এই পৃথিবীকে রক্ষা করবেন তাকে উপরওয়ালা রক্ষা করবেন। আজ দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। পৃথিবীতে বসবাসকারী প্রতিটি ব্যক্তি কর প্রদান করেন। ধনী ব্যক্তিরা পৃথিবীতে কি করে এসেছেন তা জানার অধিকার প্রতিটি করদাতার আছে। ব্যক্তিগত মালিকানার অধিকার পৃথিবী থেকে অপসারণ করা উচিত। প্রকৃতি মানুষের ভুলকে মোটেই সহ্য করবে না এবং মানুষকে শাস্তি দেবেই দেবে। যদি মানুষ প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলে তবে তা খুব ভালো হবে। প্রতিটি ব্যক্তির কঠোর পরিশ্রম করা উচিত, কারণ প্রকৃতি নিজেই কঠোর পরিশ্রম করে। সুতরাং প্রকৃতিকে সম্মান করুন এবং আপনার বিবেককে জানুন, তাতে আপনার উপকারী হবে। প্রকৃতি আমাকে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে যাতে আমি আপনাদেরকে সঠিক কথাগুলো বলতে পারি। আপনি নিজেকে সংশোধন করুন এবং প্রকৃতির কথা শুনুন। আসল পিতামাতা হলো মহাকাশ। তাঁর কথা শুনুন এবং ভালো কাজ করুন। প্রকৃতির ধারণা, প্রকৃতির কনসেপ্ট গ্রহণ করুন। এসব আমার কথা নয়, এগুলো প্রকৃতির বিষয় যা আমি আপনাদেরকে বলি। অতএব আপনারা সকলে একসাথে সিদ্ধান্ত গ্রহণ করুন যে আপনারা সকলে একসাথে মিলেমিশে থাকবেন। আজকের এই ব্যস্ত জীবনে মানুষ ভুলে গেছেন যে এখানে এই পৃথিবীতে তার নিজস্ব বলে কিছু নেই। এই সমস্ত মানুষ
আজ ধর্ম, বর্ণ, জাতপাত, উঁচু নিচু এইসব কথা বলে। প্রকৃতি কি এই সমস্ত কিছু তৈরি করেছে? না, করেনি। পৃথিবীর মানুষ এখানে এই সমস্ত কিছু তৈরি করেছে। এগুলো সবই ম্যানমেড। আমরা প্রকৃতিকে যতই ধন্যবাদ দিই না কেন তা যথেষ্ট নয়। আমরা সবাই রয়েছি প্রকৃতির কারণে, অন্যথায় আমাদের নিজস্ব অস্তিত্ব আর কি আছে? প্রকৃতি আমাদেরকে জীবন দিয়েছে, বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা সবই তার কাছ থেকে পেয়েছি। আপনি জীবনে যাই কাজ করুন না কেন তা আপনার বিবেকের কথা শুনে করা উচিত। বিবেক আমাদের জানায় যে কোনটি সঠিক এবং কোনটি ভুল। রাম নারায়ণ রাম মন্ত্র নিজেই স্বয়ং সম্পূর্ণ, যা আপনার জীবনের অবস্থা এবং দিক উভয়ই ইতিবাচক করে তোলে। অতএব প্রত্যেকেরই এই নামটিতে যোগদান করা উচিত এবং নিজের জীবনকে ধন্য করে তোলা উচিত।